2026-এর এই সিজনে প্রথম বানালাম দারুণ টেস্টি নিরামিষ পটল রেসিপি। পটল রান্না তো সবাই করে, কিন্তু যদি বলি 1 চামচ গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ পটলের স্বাদ একেবারে বদলে যাবে। এই ছোট্ট একটা ট্রিকেই ঝোল হবে ঘন, সুগন্ধি আর ভাতের সাথে একেবারে জমে যাবে। আজ আমি দেখাবো সেই সিক্রেট স্টাইলের নিরামিষ পটল রেসিপি, যেটা খেলে সবাই জিজ্ঞাসা করবে এত টেস্টি কিভাবে বানালে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। মিস করলে কিন্তু অনেক বড় কিছু মিস করবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পটল। আর যেহেতু এখন সবে নতুন পটল উঠছে, তাই পটলের ভিতরে কিন্তু দানাগুলো ভীষণই কচি, আর পটলের যে খোসাটা সেটাও কিন্তু খুব বেশি শক্ত হয়নি বা মোটা হয়নি। তাই আমি পটলের খোসাটাকে আমি ছাড়াবো না, শুধুমাত্র পটলের খোসাটা এইভাবে চেঁচে ফেলে দেবো। তারপর পটলের দুটো সাইডটা কেটে ফেলে দিয়ে তারপরে দুটো সাইডে কাট লাগিয়ে দিয়েছি একটু করে। এখন খুব ভালো করে পটলগুলোকে ধুয়ে নেব। আমি পটলগুলোকে প্রথমেই একবার ধুয়ে নিয়েছিলাম, তারপরে খোসা ছাড়ানোর পর আরো একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। পটলটা ধোয়া হয়ে গেলে একটু নুন মাখিয়ে রাখবো। তারপর গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেবো এখানে সাদা তেল। তেলটা এমন ভাবেই দেবো যাতে পুরো রান্নাটাই আমি এই তেলেতেই সেরে ফেলবো। তেলটা গরম হয়ে যেতেই পটলগুলোকে দিয়ে দিচ্ছি। আর পটল ভাজার সময় আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না। হলুদ দিয়ে দিলে তাহলে পটলের এই যে তেলটা সেটা কালো হয়ে যাবে, সেজন্য পটল ভাজার সময় আমি কিন্তু হলুদের ব্যবহার করছি না। আর পটলটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। লো ফ্লেমে চাপা দিয়ে পটলগুলোকে ভেজে নেব, তাতে করে পটলগুলো বেশ নরমও হবে আর পটলের কালারটাও বেশ ভালো থাকবে। এবার যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে একটা মশলা রেডি করে নেবো। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোটা জিরে। তার সাথে দিয়ে দেবো 3 চামচ কুড়োনো নারকেল। আমি নারকেলটাকে কুড়িয়ে রেখেছিলাম, আর সেখান থেকে 3 চামচ নারকেল দিয়ে দিলাম। সাথে ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি যেটা মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। চালটাকে আমি আগেতেই জলেতে ভিজিয়ে রেখেছিলাম। তো 1 চামচ গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম, ভেজানো চাল দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো পেস্ট করার জন্য আমরা জলের ব্যবহার করব না, তার পরিবর্তে দিয়ে দেবো এখানে টক দই। টক দই দিয়ে মশলাটা খুব ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে দেখো, আমাদের মশলাটা পেস্ট হতে হতেই পটলটাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এর থেকে বেশি ডার্ক আমি করব না। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে করেছিলাম বলে পটলটা যেমন নরম হয়েছে তেমনি কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। এরপর ফ্রাই প্যানে যে অবশিষ্ট তেল রয়েছে তার মধ্যেই আমরা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন লো ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এখানে মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল। আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে কিন্তু ঝাল হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। মোটামুটি এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো এখানে পর্যাপ্ত পরিমাণে জল। এখানে মোটামুটি আমি 1.5 কাপ পরিমাণে জলের ব্যবহার করলাম, কারণ রান্নাটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হবে না, মাখো মাখো হবে। তো সেই জন্য জল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি, তোমরাও চেষ্টা করবে জলটা হালকা গরম করে নেওয়ার। তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর অল্প সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে, যেমন টক দই দেওয়া হয়েছে তেমনি এটা নিরামিষ রান্না, তাই চিনি দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে। তারপর যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে দিয়ে দেবো এখানে ভেজে রাখা পটল। পটল দিয়ে ভালো করে আমরা মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এখন চাপা দিয়ে আমরা পটলটাকে ভালো করে কুক করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, দেখো গ্রেভিটাও কিন্তু গাঢ় হয়ে এসেছে আর পটলও কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা একটা তড়কা দেব। তো তড়কা দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ সর্ষে আর 1/2 চামচ মৌরি। এই তিনটে উপকরণকে 1 টেবিল চামচ ঘিয়ের মধ্যে এই গোটা জিরে, মৌরি আর সর্ষে, যেটাকে আমরা একটুখানি ভেজে নিয়ে তারপরে একটু কারি পাতা উপর থেকে দিয়ে এই তড়কাটাই আমরা ঢেলে দিলাম পটলের ওপর।
দিয়ে সাথে সাথেই চাপা দিয়ে দিয়েছি, যাতে করে এর ফ্লেভারটা সম্পূর্ণ পটলের মধ্যে ঢুকে যায়। খুব ভালো করে আরো একবার মিক্স করে নিলাম। তৈরি আমাদের দারুণ সুস্বাদু গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ পটলের রেসিপি। গোবিন্দভোগ চাল দিয়ে পটলের রেসিপি অনেকে অনেক রকম ভাবে বানিয়ে হয়তো খেয়েছো আগেতে, তবে একবার আমার মতন করে বানিয়ে খেয়ে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। সম্পূর্ণ নতুন আর ইউনিক একটা রেসিপি, একবার বানিয়ে যাকেই খাওয়াবে সে কিন্তু রেসিপি জানতে চাইবে আর বারবার খাওয়ার আবদারও করবে। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো। আর রেসিপিটা যদি খুব ভালো লাগে তাহলে আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখো ঠিকই, কিন্তু চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে বেঙ্গলি পাকশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।